বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাসে চ্যানেল আয়ের আসুন আমরা কোরআন বুঝে পড়ি। এই অনুষ্ঠান থেকে সকলকে জানাই আমন্ত্রণ এবং শুভেচ্ছা। আমরা সূরা বাকারার প্রথম 5টা ভার্স আমরা আলোচনা করেছিলাম। এই 5টা ভার্সের প্রত্যেকটা ভার্স অত্যন্ত মিনিংফুল। এখানে যে শব্দ আছে এই শব্দের বাইরেও কিছু অর্থ এটা আছে। প্রথম কথা হলো আলিফ লাম মিম, বলেছিলাম যে এই শব্দগুলো আল্লাহ জানেন, আর কেউ জানে না। 29টা সূরা এটা আছে। তারপরে এখানে মেন কথা কি ছিল? মেন কথা ছিল যে এই সেই কিতাব যাতে তোমার সন্দেহ নেই কোনো। এখানে এই কোরআন শরীফ, এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। It is based on truth, the truth and the whole truth. প্রফেটকে পাঠানো হয়েছিল সত্য সহকারে, এই কোরআন পাঠানো হয়েছে সত্য সহকারে। সৃষ্টি সহকারে বলেছে যে আমি যে এই কিতাব সত্য সহকারে পাঠিয়েছি, আমি নবীজিকে সত্য সহকারে পাঠিয়েছি, আমি খালাকনা সামাওয়াতি ওয়াল আরদ বিল হক। তো এই যে বিল হক, বিল হক, বিল হক, এইটাই হলো সত্য। হলো যেমন কোরআন এবং বিজ্ঞানের মিটিং পয়েন্ট, এটা সত্য। সেই সত্যটাই কিন্তু এখানে বলছে যে এইটা, এর পেছনে কোনো সন্দেহ নাই। এটা ফার্স্ট থিং, যে এটা বেসড অন ট্রুথ। আর সেকেন্ড বলছে যে এইটা মুক্তাদের জন্য পথ নির্দেশ, সো ইউ হ্যাভ টু ফলো ইট। তারপরে বলছে যে যারা আমরা অদৃশ্যে বিশ্বাস করতে হবে, এটা আমাদের একটা পার্ট অফ ফেথ, যে আমরা অদৃশ্যে বিশ্বাস, কারণ অনেক জিনিস আমরা দেখি না, বুঝি না, জানি না। তো আমরা যা জানি তা আসল জানার খুব কম একটা ভার্সন। আমাদের আল্লাহ তাআলা খুবই কম জ্ঞান দিয়েছেন, কিন্তু যা দিয়েছেন তাতে আমরা অনেক দূরে গিয়েছি। কিন্তু আমরা যে জ্ঞানের পূর্ণ মাত্রা যে আমরা রিভিল করতে পারবো এমন কোনো নিশ্চয়তা নেই। তারপরে একটা আছে যে আমার ধর্ম যেটা অবতীর্ণ হয়েছে সেটাতে তো আমি বিশ্বাস করবোই কোরআন শরীফে, কিন্তু অন্যান্য যেসব ধর্ম অবতীর্ণ হয়েছে আগে সেইগুলোতে আমাকে বিশ্বাস করতে হবে। এই তোরা, বাইবেল, নতুন বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এগুলো যে এসছে, এগুলোর মধ্যে অনেক পরবর্তীতে অনেক অসঙ্গতি ঢুকে গেছে, কিন্তু বই তো নাজেল হয়েছিল, সুতরাং সেই বইগুলোতে আমাকে বিশ্বাস করতে হবে। এটা আর একটা হলো যে স্পেন্ডিং, আমি কিভাবে আমার টাকা পয়সা আমার লিভিংয়ের জন্য করছি। আমার জীবনোপকরণ থেকে আল্লাহ তাআলা আমাকে যেই জীবনোপকরণ দিয়েছে তা থেকে আমি ব্যয় করছি। এটা হচ্ছে বড় কথা। এটা এমন কিছু না, কোনো অসৎ উপায় না, যেটা শরীয়তের উপায় সম্মিলিত। সেই পথে থেকে, ভালো পথে থেকে আমি যে ইনকাম করছি তাই দিয়ে আমি জীবনযাত্রার যে ব্যয় সেটা আমি নির্বাহ করব। তাহলে এখন একটা কথা আমরা এই যে বলি ও খ্রিশ্চান, ও ইহুদি, ওইটা, এইগুলো বলার মানে হয় না। এরা আগে এসছে এবং কোরআনে আছে, এদের মধ্যেও অনেকে আল্লাহ বিশ্বাস করে এবং তারা তাদের পুরস্কার পাবে। তো আমরা যেটা একটা জিনিস, আমরা যখন এই মুসা আলাইহিস সালামের কথা ভাবব, মনে করতে হবে মুসা আলাইহিস সালাম ইসলামের নবী, ঈসা আলাইহিস সালাম ইসলামের নবী। আমাদের নবী হচ্ছেন শেষ নবী, আখেরের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কোনো নবী আসবে না। এই কোরআন শরীফের আরেকটি ভার্সের মধ্যে আছে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, তোমরা রসুলে ফারাক করো না। আল্লাহ তাআলা
অনেক প্রত্যেক রসুলকে এক একটা দিয়েছেন। আমাদের রসুলকে সে সবচেয়ে বড় মোজেজা দিয়েছেন কোরআন শরীফ। এর চেয়ে বড় মোজেজা আর কিছু হতে পারে না। কিন্তু তিনি ঈসা আলাইহিস সালামকে তিনি অনেক কিছু দিয়েছেন। ছোটবেলায় মায়ের কথার সপক্ষে তিনি একেবারে দুগ্ধাবস্থায় তিনি কথা বলেছিলেন, এবং এই যে শ্বেতাবস্থা যারা ছিল এই শ্বেত রোগীদের তিনি নিরাময় করতে পারতেন। এরকম তাকে অনেকগুলো ক্ষমতা দেওয়া হয়েছিল। এবং তার মার পরে একটা সূরা নাজিল করা আছে এই কোরআন শরীফে। এবং আমাদের নবীজি ঈসা আলাইহিস সালাম এবং তার মায়ের প্রতি, বিবি মরিয়মের প্রতি ভীষণ রকমভাবে শ্রদ্ধাশীল ছিলেন। মুসা আলাইহিস সালামের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা, এরা সবাই ইসলামের রাসূল ছিলেন, একেবারে গোড়া আমরা মিল্লাতে ইব্রাহিম। তা আমরা ভুলে যাই না যেন যে এরা যে পূর্ববর্তী যারা এসেছিল, একটা এইখানে এই কথাটা হচ্ছে সবচেয়ে ভালো, যে তাদের কাছে যে কিতাব ছিল সেই কিতাবগুলো স্বীকৃতি দিতে হবে, তবে মানতে হবে আমাদের যে লাস্ট যে কিতাব, যেই কিতাব আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসছে সেটাই আমাদের মানতে হবে। এটাই, এর মধ্যে কোনো ভুল নাই, এর মধ্যে কোনো ভ্রান্তি নেই, এটা সত্যের পদে প্রতিষ্ঠিত, এই জন্য এইভাবে এসছে। তো আমরা যদি এইভাবে আজকে যদি একটা কথা মনে রাখি, আজকে যে পৃথিবী, সেই পৃথিবী কিন্তু একটা এরকম দেশ পাওয়া যাবে না যে এক ধর্মের লোক বাস করে। সারা পৃথিবীতে একটা প্লুরালিস্টিক সোসাইটি আছে, অর্থাৎ সব ধর্মের লোকে বাস করে। এই সব ধর্মের লোকে যদি বাস করে, তাহলে সব ধর্মের লোকগুলোর ধর্ম যেগুলো আছে, খ্রিশ্চান, তারপরে বৈদিক, তারপরে সনাতন ধর্ম যেগুলো, তো তারপরে ইহুদি, তারপরে মুসলিম, এই সবার জিনিসটাকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে, সবাইকে সম্মান করতে হবে। এবং আমাদেরকে যদি এই রাসূল এবং তাদের যে কিতাবগুলো ছিল সেই কিতাবগুলোকে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে এই কিতাবগুলো এসেছিল, এইটা আমার ঈমানের একটা অঙ্গ। এই জিনিসটা আমরা কিন্তু ভুলে যাই। এটা যদি আমি ভুলে যাই তাহলে কিন্তু আমাদের এই যে সূরা বাকারার 5টা আয়াত বললাম, যেখানে একজন মুসলমানকে সংজ্ঞায়িত করা হয়েছে, সেটা আর সেই সংজ্ঞা আর ফুলফিল হবে না। আসুন আমরা যেভাবে আল্লাহ বলেছেন সেইভাবেই যেন কাজ করি এবং অন্য ধর্মের লোকেদের সঙ্গে ব্যবহার করি। এই কথা বলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন চ্যানেল আই। প্রিয় দর্শক, এখন আপনারা দেখবেন